মদিনার সেই এক রাতের কথা যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে বেশ কয়েকদিন ধরে চুলা পর্যন্ত জ্বলেনি। তখন আল্লাহর নবী ফাতিমাকে একটি বিশেষ আমল শিখিয়েছিলেন, যার বরকতে আল্লাহ তাআলা তাদের ঘরে প্রাচুর্য দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতেন, তবুও তাদের অভাব কিছুতেই কাটছিল না। ঘরের কাজ করতে করতে হযরত ফাতিমার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল, জাতা পিষতে পিষতে তার কোমল হাতের তালু জখম হয়ে গিয়েছিল। ক্ষুধা, ক্লান্তি আর শরীরের অসহ্য ব্যথা সব মিলিয়ে ফাতিমা ভীষণ কষ্টে ছিলেন। অবশেষে একদিন হযরত ফাতিমা তার পিতার দরবারে হাজির হলেন। আদরের কন্যা ফাতিমাকে দেখা মাত্রই নবীজি অত্যন্ত সম্মানের সাথে দাঁড়িয়ে গেলেন এবং তাকে নিজের পাশে বসালেন। পরম মমতায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? হযরত ফাতিমার কণ্ঠ তখন অভিমানে কাঁপছিল। তিনি বললেন, আব্বাজান, ঘরে বড় অভাব, যদি কোনো সাহায্য পাওয়া যেত। মেয়ের হাতের জখম দেখে নবীজি দুঃখ প্রকাশ করলেন, কিন্তু এরপর তিনি এমন এক আমল শিখিয়ে দিলেন যা পালন করার পর তাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হে ফাতিমা, প্রতি রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করো। এটি পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের ঘরে অফুরন্ত বরকত দান করবেন।